নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে, এমনটাই আপডেট আশা করি আপনারা পেয়েছেন। ঠিক আছে, জুনিয়র কনস্টেবল পদে কারা আবেদন করতে পারবেন এবং জুনিয়র কনস্টেবল পদে হাইট ওয়েট কীরকম লাগবে এবং সিলেকশন প্রসেসটা কীরকম থাকবে, লিখিত পরীক্ষা হবে কি না, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে সিভিকদের বর্তমানে এখন জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তো এই বিষয়ে বৈঠকও হয়েছে। তো বৈঠক হওয়ার পর তো বর্তমানে এখন সিলেকশন প্রসেস এবং হাইট ওয়েট কীরকম লাগবে, তো সম্পূর্ণ একটা অফিসিয়াল ডিপার্টমেন্টাল নোটিশ প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব, তো সঙ্গে থাকুন। তো বর্তমানে সব ডিস্ট্রিক্টে এখন মেসেজ করা হচ্ছে যে কতজন সিভিক রয়েছে প্রতিটি জেলায়। ঠিক আছে, তো সব জেলায় কীরকম কতজন সিভিক রয়েছে, তো সম্পূর্ণ তথ্য বর্তমানে এখন নেওয়া হচ্ছে। তো তারপর সিভিকদের পদোন্নতির চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তো এবং আপনাদের সিলেকশন প্রসেস এবং হাইট ওয়েট কীরকম লাগবে, তো সম্পূর্ণ তথ্য দিয়েছেন একটা ডিপার্টমেন্টাল নোটিশে। তো সব ক্যাটাগরিতেই দেখা হচ্ছে SC ST OBC OBC বি সব ক্যাটাগরি মিলিয়ে কতজন বর্তমানে সিভিক পুলিশ রয়েছে। তো বর্তমানে সিভিকদের রিক্রুটমেন্ট প্রসেস কীরকম থাকবে, তো সম্পূর্ণ জেলায় প্রায় প্রতিটি জেলায় মেসেজ করা হচ্ছে। তো প্রথমে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা আপনাদের 160 সেমি, তারপর চেস্ট আপনাদের রয়েছে 74 থেকে 79 সেমি রয়েছে। ঠিক আছে, তারপর ফিমেল ক্যান্ডিডেট তো স্ট্যান্ডার্ড রয়েছে আপনাদের 152 সেমি হাইট লাগবে মিনিমাম। তারপর এটা আপনার চেস্ট রয়েছে নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ক্লিয়ার, যেটা আপনাদের মেল ক্যান্ডিডেট 160, দেন আপনাদের ফিমেল 152 সেমি আপনাদের লাগবে জুনিয়র কনস্টেবল পদে। ঠিক আছে, তারপর চলে আসছি নেক্সটে রিজার্ভেশন অফ পোস্ট। রিজার্ভেশন অফ পোস্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এক্স সার্ভিসম্যান উইল বি অ্যাজ পার অর্ডার্স ইস্যুড বাই গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। তো যেটা এখানে আপনাদের বলা হয়েছে, যেটা আপনার ইলেকশন রয়েছে রিজার্ভেশন পোস্টে, তো সম্পূর্ণ রিজার্ভেশন পোস্টে সেম টু সেম আপনাদের থাকবে। তো মোড অফ সিলেকশন প্রসেস কীরকম থাকবে, সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি মেড বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থ্রু এ 2 স্টেজ প্রসেস। তো দুটো ধাপ রয়েছে সিলেকশন প্রসেসে। এই নম্বর যেটা আপনাদের রয়েছে মেজারমেন্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অ্যাজ প্রেসক্রাইবড আন্ডার রুল 3D। তারপর বি নম্বর যেটা আপনাদের রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে। ঠিক আছে, তো প্রথমে যেটা আপনাদের রয়েছে 6 নম্বর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর মেল ক্যান্ডিডেটস। তো 800 মিটার রান, যেটা আপনাদের রয়েছে 4 মিনিট ম্যাক্সিমাম আপনাদের রয়েছে। তো 800 মিটার রান 4 মিনিটে আপনাদের কমপ্লিট করতে হবে। তারপর অল দোজ হু কমপ্লিট দ্য রান উইদিন 4 মিনিট উইল কোয়ালিফাই ফর দ্য পোস্ট অফ জুনিয়র কনস্টেবল। তো এখানে সম্পূর্ণ এখানে ক্লিয়ার এখানে বলা হয়েছে 800 মিটার আপনাদের রান হবে, 4 মিনিট আপনাদের কমপ্লিট করতে হবে, দেন আপনাদের কোয়ালিফাই হবে। ঠিক আছে, তারপর নেক্সট চলে আসছি বি নম্বর। তো ফিমেল প্রার্থীদের তো এর ক্ষেত্রে আপনাদের 400 মিটার রান, তো ম্যাক্সিমাম আপনাদের 2 মিনিট 30 সেকেন্ড আপনাদের সময়সীমা থাকবে। তো 2 মিনিট 30 সেকেন্ডের আগে আপনাদের 400 মিটার রান কমপ্লিট করতে হবে। যারা কমপ্লিট করতে পারবেন তাদেরকে কোয়ালিফাই করা হবে জুনিয়র কনস্টেবল পদে। ঠিক আছে, তারপর চলে আসছি নেক্সটে ভেরিফিকেশন 7 নম্বর যেটা বলা হয়েছে ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড এন্ট্রান্স রয়েছে। অল প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস অন মেরিট উইল বি রিকোয়ার্ড টু ফিল আপ verification role in a prescribed format which will be thoroughly inquired into by the concerned authority। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে সিলেকশন প্রসেসে আপনাদের ভেরিফিকেশন অফ ক্যারেক্টার যেটা আপনাদের রয়েছে। ঠিক আছে, দেন আপনার 8 নম্বর রয়েছে মেডিকেল। তো মেডিকেল এক্সামিনেশন আপনাদের হবে। তো এখানে আপনার রিসিপ্ট অফ ভেরিফিকেশন রোল হ্যাভিং নো অবজেকশন ফ্রম অথরিটি কনসার্নড, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো জুনিয়র কনস্টেবল পদে যেটা আপনাদের সিলেকশন প্রসেস থাকবে, তো দুটো স্টেপে থাকবে। তো প্রথমত আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট, দেন আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর আপনাদের ভেরিফিকেশন অফ ক্যারেক্টার, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে।